নমস্কার। রাধে রাধে। আমি ডক্টর সেন। অনেকবার স্ক্রলিং করতে করতে দেখেছেন হয়তো, চেনেন, কিন্তু ঠিকভাবে পরিচিতিটা হয়নি। হ্যাঁ, ডক্টর সেন মানে আমি। গুগলে গিয়ে শুধু ডক্টর.সেন টাইপ করুন, আমার ঠিকুজি কুষ্টি সব পেয়ে যাবেন। কিন্তু ওটা বড় কথা নয়। আজকে একটা সমস্যা বলবো, যেটা নিয়ে আপনারা অহরহ আপনার পরিবারের কেউ না কেউ ভুগছে। চাপ। এই চাপ নিয়ে কিন্তু মানুষের প্রচুর দ্বন্দ্ব আছে। উপর চাপ, নিচের চাপ, পার্শ্ব চাপ, পরিবারের চাপ, গিন্নির চাপ, ছেলেমেয়ের চাপ, বই খাতা কিনে দিতে হবে, সাইকেল কিনে দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে। চাপ আপনার উপরেই আসছে তো। গিন্নির চাপ, শাড়ি কিনে দিতে হবে, গয়না কিনে দিতে হবে। অফিসে বসের চাপ, সেখানে কাজ তুলে দিতে হবে, ফাইল কমপ্লিট করতে হবে, টার্গেট পূরণ করতে হবে, তাই না? চারিদিকে চাপ। এদিকে পার্টির চাপ, ভোট কম পড়ে গেলেও মুশকিল, ভোটে না জিতলেও মুশকিল। চাপ। কখনো কি আপনি এত চাপ নিয়ে ভেবেছেন? আমি জানি এত চাপ নিয়ে আপনি আছেন প্রতিদিন, কিন্তু কখনো আপনার নিজের রক্তের চাপ নিয়ে ভেবেছেন? ওটাও তো একটা চাপ। আর এটা এমন একটা চাপ, যে চাপের ফলে আপনার স্ট্রোক হয়ে যেতে পারে, আপনি অকালে মৃত্যুবরণ করতে পারেন। এই চাপের ফলে আপনার জীবনটা বদলে যেতে পারে, মুখ দিয়ে কথা বেরোবে না, গোটা শরীরটা অথর্ব হয়ে বিছানায় পড়ে থাকবে, প্রস্রাব পায়খানা হয়ে যাবে, বুঝতে পারবেন না, একটা লোক রাখতে হবে এসব করাবার জন্য। ভেবেছেন কোনো দিন? এই চাপ হচ্ছে রক্তের চাপ, রক্তের উচ্চ চাপ, যার নাম হাইপার টেনশন। এই হাইপার টেনশন এত মারাত্মক, ঠিক আগেও আমি আলোচনা করছি, ডায়াবেটিস যেমন একটা ডেঞ্জারাস ডিজিজ, বলবো না, ডিসঅর্ডার সিস্টেম। থাইরয়েডও সেরকম একটা ডিসঅর্ডার সিস্টেম। এই হাইপার টেনশনও একটা অসুখ নয়, শরীরের ডিসঅর্ডার সিস্টেম। সিস্টেম ডিসঅর্ডার এটা। আপনি টেনশন করে যদি রক্তের উচ্চচাপ হয়ে যায়, তাকে হাইপার টেনশন বলা হয়। রাতে ঘুম হবে না, ছটফট করবেন, নাক মুখ দিয়ে রক্ত অবধি পড়তে পারে রক্তের উচ্চচাপে। ব্রেনের মধ্যে ভেন ফেটে গিয়ে, ছিঁড়ে গিয়ে আপনার স্ট্রোক অবধি হয়ে যেতে পারে, হেমোজেটিক স্ট্রোক। ভেবেছেন কোনোদিন এই চাপ নর্মাল করার? টপাটপ করে ট্যাবলেট খেয়েছেন, অ্যাম্লোকাইন 5, টেলমা 40, টেলসার 20, ইত্যাদি ইত্যাদি। ডাক্তারকে কোনোদিন জিজ্ঞাসাও করেননি, স্যার এটা বন্ধ করা যেতে পারে? কতদিন খাবেন? রক্তের উচ্চচাপ কি সারা জীবন? প্রধান কাজ ঘুম থেকে উঠে প্রাণায়াম করা। রক্তে অক্সিজেনের কম হয়ে গেলে রক্তের উচ্চচাপ ঘটে। প্রাণায়াম করুন 5 মিনিট করে মাত্র ঘুম থেকে উঠে। মুক্ত বাতাস নিন নাক দিয়ে, মুখ দিয়ে ছাড়ুন, 5 মিনিট মাত্র। দেখবেন আপনার হাইপার টেনশন কমছে। রাতে ভালো ঘুমাতে হবে, তাই শুতে যাবার আগে হাত পা ঘাড়ে ভালো করে জল দিন, মুখ ধোন, পিঠের মধ্যে জল হাত দিন, দিয়ে ঘুমাতে যান, দেখুন সুন্দর ঘুম হবে। অযথা টেনশন নেবেন না, টেনশন অ্যাভয়েড করুন। ঝুট ঝামেলার মধ্যে যাবেন না, অ্যাভয়েড করুন। আপনার রক্তের উচ্চচাপ কমবে। আর যদি ঘরোয়াভাবে বলেন, তাহলে বলবো নয়নতারা গাছের পাতা 5টা করে চিবিয়ে খান সকালবেলা। যদি না পান, থোড়ের রস হাফ কাপ করে প্রতিদিন। যদি তাও না পান, সজনে পাতার রস 2 চামচ করে প্রতিদিন সকালবেলা খালি পেটে খেতে হবে কিন্তু এগুলো। আর রান্নায় যে রসুন আর দেওয়া হয়, সেই রসুন কম করুন। ডিম খাওয়া বন্ধ করুন, খাসির মাংস খাওয়া বন্ধ করুন, আপনার হাই প্রেশার কমবে। আর যদি বলেন ওষুধ, তাহলে বলবো সর্পগন্ধা, সকালে একটা রাত্রে একটা, আয়ুর্বেদিক ক্লাসিক সর্পগন্ধা। প্রেশারকে নর্মাল রাখুন। প্রেশার যদি নর্মাল না থাকে, আপনি হাজার ওষুধ খেতে 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 কিন্তু শরীরে আরও অনেক নার্ভাস সিস্টেম প্রবলেম আসবে এবং হার্টের অবধি প্রবলেম হয়ে যেতে পারে। কেন? কারণ রক্তের উচ্চচাপটা তৈরি হয় হার্ট থেকে। তাই হাই প্রেশার রোগীদের হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস সব থেকে বেশি। সাবধান থাকুন, সময় মতো জলপান করুন, বয়স অনুপাতিক, আর
ভালো ঘুম দিন, সকালবেলা পটি ক্লিয়ার হোক, আপনি দেখবেন প্রেশার কম থাকছে। আশা করি বোঝা গেল। যদি এই নিয়ে কোনো রকম আপনার কোশ্চেন কোয়ারিজ কিছু থাকে, নিচে কমেন্টস আছে, কমেন্ট বক্সে যান, লিখুন, আমি তার উত্তর দেব এবং সেই প্রেজেন্টেশন আবার পরের পার্টে নিয়ে আসবো। আজকের জন্য রাধে রাধে।